নমস্কার, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে 11ই সেপ্টেম্বর 2024, ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি আজকে বুধবার দিন। আমি দেখাবো যে কেমনভাবে প্রি মার্কেট থেকে শুরু করে কেমনভাবে ব্যাঙ্ক নিফটিকে ট্রেড করা যায়, আমরা কেমনভাবে প্ল্যান করব সেটাই দেখব। এই মুহূর্তে 9:10-11 বাজছে, মার্কেট শুরু হতে এখনও 2-3 মিনিট বাকি রয়েছে। এই মুহূর্তে কোন জায়গায় ওপেন হচ্ছে একটু দেখুন। আগের দিন কোথায় ওপেন হয়েছে, এখন কোথায় ওপেন হচ্ছে, এটিকে আমরা লাইভ মার্কেটেও কিছুক্ষণ দেখব। আমি ট্রেড নেওয়ার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব, কিন্তু আপলোড করব কিন্তু মার্কেট শেষ হবার অনেক পরে। তো আপনারা ভালো করে দেখুন, মার্কেটটা আগের দিন ক্লোজ হয়েছিল কোথায়, এই জায়গাতে ক্লোজটা হয়েছিল। আজ কোথায় ওপেন হচ্ছে, আপাতত এটা কি হতে পারে দেখুন। ওই জায়গাতে একটা রেজিস্ট্যান্স ভোগ করে সে নিচের দিকে নামতে পারে বা রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে যেতে পারে, কিন্তু দেখতে হবে যে ওখানে রেজিস্ট্যান্স আছে কি না। তার জন্য আমরা একটা লাইন ড্র করব। লাইনটাতে ড্র করে দেখব যে ওই জায়গাটাতে বাকি কোনো পয়েন্ট, ক্যান্ডেলের উইক ইত্যাদিগুলো সেখানে আসছে কি না। তো আমরা দেখছি বেশ কিছু পয়েন্ট কাছাকাছি ওখানে ধাক্কা খেয়েছে বা ওখান থেকে সাপোর্ট নিয়ে গেছে, সুতরাং এটা একটা রেজিস্ট্যান্স। আমরা আমাদের ঠিক ওর থেকে ওপরেও হতে পারে, এক্স্যাক্ট তা নয়। দেখুন, আমি আমার ইন্ডিকেটারটা ব্যবহার করলাম। ইন্ডিকেটারটা দেখলেন যে ওখানেই কিন্তু দাগটা এলো, অর্থাৎ ওখানে কিন্তু রেজিস্ট্যান্স আছে, কিন্তু খেয়াল করতে হবে তার উপরে কিন্তু আমাদের ক্লাউডটা আছে। এইটা কিন্তু খুব জোরালো একটা জায়গা, এখান থেকে কিন্তু ধাক্কা খেয়ে নিচে নামবেই। অনেকেই কিন্তু এই দাগটাও করতে পারে, কিন্তু এই ক্লাউডের এই অংশটা থেকে কিন্তু পিওরলি রেজিস্ট্যান্স আছে, অবশ্যই এখানে ধাক্কা খেয়ে নিচে নামবে। সুতরাং আমাদের এখানে কি করতে হবে, পিই কিনতে হবে। আপনারা জায়গাটা মোটামুটি দেখে রাখুন, 51,350 থেকে 400 এই এরিয়াটা কিন্তু পিই কেনার জায়গা। বাইচান্স যদি উপর দিকে যায় তাহলে কিন্তু আমরা কি করব, 51,350-তে পিই কিনবো। আর যে জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু সাপোর্ট নেবার জন্য, অর্থাৎ 51,100 থেকে 51,000 পয়েন্ট এবং তার নিচে ক্লাউড। এটাতে গেল আমরা ডেলি টাইম ফ্রেমে। আমরা অন্যান্য টাইম ফ্রেমেও দেখব, সময় আমাদের কম, কিন্তু মনে রাখুন ওই অঞ্চল এবং নিচের অঞ্চল এই দুটি কিন্তু হচ্ছে আমার একটি রেজিস্ট্যান্স, একটি সাপোর্ট, মাঝখানে মার্কেট রয়েছে। আমাদের যদি উপর দিকে যাই আমরা পি প্ল্যান করব, নিচের দিকে গেলে পরে আমরা সি প্ল্যান করব। তো চলুন আমরা প্রথমেই 1 ঘন্টা টাইম ফ্রেমে একটু দেখে নিই ব্যাঙ্ক নিফটিকে। দেখুন কোন জায়গাতে রয়েছে, এই জায়গাটাতে একটা কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে। এখানে যদি যায় তাহলে এখান থেকে কিন্তু নিচে নামার চেষ্টা আছে। লেভেল দেখুন একই রকম, 51,350-400, অর্থাৎ ওই জায়গাতে গেলে পরে মার্কেট কিন্তু আমরা কি করব, নিচে নামবে, সেখান থেকে পি কিনবো। আর নিচে থেকে কিন্তু আমাদের কি আছে, 51,100 যেটা দাগ দিচ্ছি, এখান থেকে কিন্তু আমরা সাপোর্ট পাবে, অর্থাৎ এখানে এলে পরে কিন্তু 51,100 কলের কথা আমরা ভাববো। তার নিচের লেভেলটাও ভালো, আর একটু নিচে সেটা খুবই ভালো হবে, অর্থাৎ 51,400 পুট অপশনের কথা ভাববো উপরের দিকে, এবং নিচের দিকে হচ্ছে 51,100 কল বা তার নিচে। এই দুটি আপাতত থাকুক। আমরা মার্কেট যখনই পড়বে তখন 51,400 কথাও ভাবতে পারি কিছুটা পুট খেয়ে নিতে, কিন্তু সেটা ওই এক্সট্রিম ফর্মটা আমি দেখাচ্ছি না। আচ্ছা দেখুন, আমি 15 মিনিট টাইম ফ্রেমে ব্যাঙ্ক নিফটি খুলে দিই, ওটা নিফটি খুলে রয়েছে ব্যাঙ্ক নিফটি। তো আমরা দেখুন মার্কেট আর খানিকক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে হয়তো। দেখুন কি অবস্থায় রয়েছে, নিচের দিকে চালু হয়ে গেল মার্কেট। দেখুন ক্লাউড থেকে ভেঙে নিচের দিকে নামছে, সুতরাং পুট কিনতে পারেন আপনারা, কিন্তু এই মুহূর্তে আমরা সেটা করছি না। আমরা সি প্ল্যান করে দেখাবো আপনাকে। দেখুন কোন জায়গা থেকে সাপোর্ট নিল, সাপোর্ট কিন্তু নিল 51,100 থেকেই প্রথম, দেখতেই পাচ্ছেন। সুতরাং আপনি এতক্ষণে যদি সমর্থ থাকতেন তাহলে স্ক্যাল্পিং করে নিতেন, কিন্তু ঠিক আছে আপনি পারেননি এত ফাস্ট, সবেমাত্র মার্কেট শুরু হয়েছে। আমরা এখান থেকে প্ল্যান করব, দেখব খানিকক্ষণ দেখুন আপনারা যে কী হতে পারে। এখান থেকে এই যে রেজিস্ট্যান্স জোন, তার নিচে দেখুন এটা খুব পারফেক্ট, 50,975, অর্থাৎ এমন কিছু নেই, 100 পয়েন্ট নিচে বা তার থেকে একটুখানি বেশি। এই অঞ্চলগুলো কিন্তু স্ট্রং জোন, স্ট্রং সাপোর্ট জোন। এখান থেকেও আমরা কিন্তু 51,100টাই আমি আপনাদেরকে দেখাবো, 51,100, 51,000, 50,900
এই তিনটে আমরা প্ল্যান করতে পারি এবং তুলনামূলকভাবে দেখব যে কেমন কী কাজ হচ্ছে। দেখুন এটা 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখুন ওই জায়গাটা থেকে সাপোর্ট নিচ্ছে, কিন্তু সবথেকে ভালো হবে যদি আমরা 51,034 অর্থাৎ নিচের দিকে 40-50 এই এরিয়াটা থেকে যদি আমরা কেনার কথা ভাবি। আমরা এখানেই এন্ট্রি নেবার চেষ্টা করব, কিন্তু নিচে এলে পরে আমরা আবার অ্যাভারেজ করতে পারি, বা আপনার যদি বুকে অতটা সাহস না থাকে তাহলে নিচে থেকে করবেন। এটা আপনাকে আমি যেটা দেখাচ্ছি, দেখুন আমাদের যে সিগন্যাল ইন্ডিকেটর সেটা কিন্তু সেল আগে থেকেই দিয়েছিল, সে এখনও বাই সিগন্যাল দেয়নি। আমরা যদি টার্গেটসটা দেখি, একটু নেটটা ঘুরতে সময় লাগছে, স্লো। আচ্ছা দেখুন, মানে ইন্ডিকেটরটা স্লো, নেট ফাস্ট আছে। আচ্ছা দেখুন একদম পারফেক্টলি 8 নাম্বার বা 9-10 কাছাকাছি, একটু বড় করে দিচ্ছি। দেখুন 9-10 কাছাকাছি থেকে দেখুন মার্কেট কিন্তু ঘোরার চেষ্টা করছে, আর একটু হয়তো নিচে নামবে, নিচে নেমে এখান থেকে সাপোর্ট নিয়ে এসে যাবে, এমনকি টার্গেট 11ও কিন্তু ছুঁতে পারে, এই এরিয়া বা তার নিচের এরিয়াটা কিন্তু ছুঁতে পারে। ওই জায়গাটা কিন্তু রেজিস্ট্যান্স পেতে পারে। দেখুন 51,104 অর্থাৎ 100, এখান থেকে কিন্তু 30-40 পয়েন্টের একটা স্ক্যালপিং হয়ে যেত। আজকে মার্কেট উপরের দিকে যাবে বলে আমার ধারণা, আমার মনে হচ্ছে উপরের দিকে যাবে, দেখে ঘাবড়াবার কিছু নেই। দেখুন পারফেক্ট জায়গা হবে এটা কিন্তু 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে আমরা কাজ কারবার করবো। 51,050 এই এরিয়াটা কিন্তু ভালো হবে, অর্থাৎ এই পর্যন্ত কিন্তু মার্কেট নামবে। আপনি কিন্তু এখন পুট কিনেও এই পর্যন্ত অপেক্ষা করতে পারেন, কিন্তু আমি সেটা দেখাচ্ছি না। আমি দেখাবো যে ওই অঞ্চলে এলে পরে আমরা বাই করব। আমি আর একটা খুলে নিচ্ছি। এখানে 51,000 আমরা 100, সরি এটা ইন্টারভেল হয়ে গেল, প্রথমে সি বসাতে হবে। সি 51,100 এই কলটাকে আমরা দেখুন মার্কেট পড়ছে পারফেক্ট জায়গা হবে ওই 90-92 যেটা ডটেড লাইন, ওর নিচে যে ডটেড লাইনটা রয়েছে সেই লাইনটা, ওর থেকেও নিচে আপনাকে দেখাবে। আচ্ছা এখন 51,115 রয়েছে, মার্কেট আরেকটু নিচে নামবে, 9-10 লেভেল থেকে আমাদের সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। দেখুন এই অঞ্চলে সাপোর্ট নাই কিনা, দেখুন এখান থেকে সাপোর্ট নিচ্ছে, আর একটু নিচে খুবই ভালো হয় যদি এই অঞ্চলে আসে। এটা কিন্তু 15 মিনিটে ব্যাংক নিফটি, 15 মিনিটে, সুতরাং S5 পর্যন্ত আমরা আশা করতে পারি। এটা 3, 4, 5 পর্যন্ত। কেন? কারণ হচ্ছে আমরা 5 মিনিটে কিন্তু অন্যরকম দেখছি। দেখুন কাছাকাছি চলে আসছে, যারা সেল করতো তাদের কিন্তু সেল হয়ে যেত, তখন লাভও হয়ে যেত। আমরা এই জোনটা হচ্ছে পারফেক্ট জোন কেনার জন্য। দেখুন এর থেকে সামান্য নিচেও আসবে, কিন্তু তখন কিন্তু আপনাকে রেডিও থাকতে হবে কিনবার জন্য। আপনি কিন্তু এখান থেকে টার্গেট নিতে পারেন, এবং আমাদের প্রথম টার্গেট হবে উপরের রেঞ্জটা, অর্থাৎ S8, সরি S5 না S80, 9, এটা 9-10 ওভার টার্ট। 9-10 থেকে অবশ্যই মার্কেট ঘুরবে এবং প্রচুর উপরের দিকে যাবে বলে আমার ধারণা। আপাতত প্রথম টার্গেট আমরা এটা ফুলফিল করব, তার উপরে ডটেড লাইনটা, তার উপরে যে ডটেড লাইনটা রয়েছে ওই পর্যন্ত আমরা অনায়াসে পেতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন 51,100 কলের কথা বলছি, 11ই সেপ্টেম্বর এক্সপায়ারি, আমাদের কেনার কথা এই জায়গাটাতে, এবং আমরা আশা করছি যে মার্কেট 117, 143-44 যে রেঞ্জটা রয়েছে সেইটা পর্যন্ত প্রথমে আমরা পাবো। যদি সেটাকে ব্রেক করে তাহলে মার্কেট অনেকটা উপরে যাবে। আজকে এই কল অপশন কিন্তু আপনারা কিনতে পারেন, আমি যদিও পরে দেবো। দেখুন এক্স্যাক্টলি কোন জায়গা থেকে সাপোর্ট নিচ্ছে, প্রথমেই যে চলে যাবে তা নয়, আমরা একটা ছোটো স্ক্যাল্পিংও এখানে করে নিতে পারেন অনায়াসে, ছোটো স্ক্যাল্পিং কিন্তু এখানে করে নিতে পারেন। আবার যখন নিচে আসবে এন্ট্রি করবেন, কারণ নিচে আসবে, আবার আপনার কপাল খারাপ হতে পারে, নাও আসতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে একটা আসবে, ধাক্কা খেয়ে নিচে নামবে, কারণ এত সহজে উপরের দিকে যাবে না। আজকে যেহেতু এক্সপায়ারি একটু আপনাকে খেলাবে। দেখুন একটু ডাউন হতে শুরু করেছে, দেখুন কত পয়েন্ট হলো একটু দেখি। দেখুন এটাতেই কিন্তু 17%, অর্থাৎ 1 লাখ টাকা লাগালে 17,000 টাকা আপনার কিন্তু হয়ে যেত।
তাহলে লেভেলটি বুঝতে পারছেন তো কত নিখুঁত এবং সঠিক লেভেল। এক্স্যাক্টলি মার্কেট আপনাকে ধোঁয়াশায় ফেলবে, আরও নিচের দিকে নামানোর চেষ্টা করবে, কিন্তু আপনি বিশ্বাস রাখতে হবে যে 9-10 লেভেলটা কিন্তু অনেক এক্সট্রিম লেভেল। চলতে থাকুক। দেখুন, স্ক্যাল্পিং করে আমরা ভোগ করে নিতে পারতাম এবং যে টাকাটা আমি ইনকাম করলাম অর্থাৎ 17,000 টাকা, সেটাকে কিন্তু আমি আবার স্টপ লস হিসেবে ব্যবহার করে আবার এন্ট্রি করতে পারি। এইটা হচ্ছে কায়দা। তাহলে নিজের টাকা হলো না, ইনকামের টাকা থেকে আপনি একটা রিস্ক নিলেন, আপনি ওই টাকাটাই স্টপ লস হিসেবে ব্যবহার করবেন। দেখুন, আপনি যদি আবার ডটের লাইনে পান আপনি কিন্তু কিনবেন, আবার নিচে এলেও কিনবেন, কারণ মার্কেট আপনাকে একটু ভো দেখাবে। অর্থাৎ 140-140 পর্যন্ত কিন্তু আমাদের টার্গেট, ফার্স্ট টার্গেট 117-18, আবার উঠছে। অনেকে এখানে এন্ট্রি করবেন, কিন্তু আরও খানিকটা বিয়ারিশ হতে পারে। আপনি এন্ট্রি করলে পরে আপনাকে নিচে হয়তো আরও কিনতে হতে পারে, যদি নিচে পান আপনি কিনবেন। ক্যান্ডেল থেকে কিন্তু বোঝার উপায় নেই, ক্যান্ডেল কিন্তু আপনাকে বলছে যে নিচের দিকে নামছি আমি, নিচের দিকে নামছি আমি। হ্যাঁ, ওপর থেকে একটা প্রেশার রয়েছে, আপনাকে আরও খানিক আপনার মেন্টালিটির সঙ্গে খেলবে। অধৈর্য হবেন না, আপনার কাছে লেভেল রয়েছে, আপনি বিশ্বাস করতে হবে লেভেলটা, এই লেভেল থেকে কিন্তু মার্কেট ঘুরবে। যদি না ঘুরে বিয়ারিশ ফর্ম করে এর নিচে যদি ক্লোজিং দেয়, তখন আপনাকে অন্য কথা ভাবতে হবে। দেখুন এক্স্যাক্টলি এটা 5 মিনিটে দেখুন ইন্ডেক্স কী করছে, 51,089 কিন্তু চলে এসেছে। খুব পারফেক্ট হবে যদি 6-7 আসে, এই জোনটাতে যদি আসে, এবং এখান থেকে মার্কেট কিন্তু ঘুরবেই। অর্থাৎ আপনি কিন্তু এখানে একটা পুটও খেলে দিতে পারেন টুক করে। 51,000, এই 50,000, এই 50,900 লিখলাম। আচ্ছা, এটা একটু আমি ভুল লিখছি। 51,000 এখানে আসবেই, এখান থেকে এসে কিন্তু মার্কেটটা ঘুরবেই। সেফ যারা প্লেয়ার তার 50,900 খেলতে পারেন। আমি 51,150,100 দিয়েছি, কারণ কম প্রিমিয়ামে আপনি বেশি পেতে পারেন। পাবেন কথাটা বলা ঠিক না, কিন্তু আমি আপনাদেরকে সেটাই দেখাবো, দরকার হলে তুলনা করেও দেখাবো যে 50,000 আর 51,000 আর 51,100 এই দুটো কল অপশন কেমনভাবে কাজ করছে দেখাবো। পারফেক্ট জায়গা হবে যদি 6-7 লেভেলে চলে আসে 5 মিনিটে ইন্ডেক্স, অর্থাৎ 51,056, 51,048 এই রেঞ্জে যদি একবার আসে, তাহলে কিন্তু আমরা নিশ্চিত জানবো এখান থেকে ঘুরবে। কারণ আমার তৈরি ইন্ডিকেটার তো, আমার ধরুন একটা কী আছে, বিশ্বাস আছে, আমি বলছি এখান থেকে ঘোরে। হ্যাঁ, নাও ঘুরতে পারে, কিন্তু এখানে এলে পরে কিন্তু একটা ঘোরার সম্ভাবনা মারাত্মক। আমি বারবার দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন মার্কেট কিন্তু প্রায় নিচের দিকে আসার চেষ্টা করছে, এবং আপনারা দেখুন যে এসে ঘোরে কিনা, আপনারা লাইভ মার্কেটে দেখছেন। এবং প্রয়োজন হলে আমি যখন ভিডিওটি অন্য একটা আমি খুলে নিচ্ছি, 50,000 আপনাদেরকে 51,000 একটা তুলনা করার জন্য আমি লাগিয়ে রেখে দিলাম। এটা কোথায় আসছে দেখুন, এটা এখন 145-এ চলছে। যদি আপনার বুকে সাহস থাকে আপনি এখনই কিনতে পারেন। আপনার যদি আরও নিচে মনে হয় তাহলে 123-24 জন্য, তবে মনে হয় না অতটা আসবে, কারণ অনেকটা কাছাকাছি চলে এসেছে। এইটা আমি আলটিমেটটা লাগাচ্ছি, এই রেঞ্জ থেকে 37-38 থেকে অনায়াসে কেনা যেতে পারে। আপনি কিনতে পারেন 40-42, 5-7 টাকা আপনি ডিফারেন্স দেখেন না, কখন মার্কেট বাই করে বাড়তে লাগবে। কিন্তু আপনি যদি রিস্ক না নিতে চান তাহলে 154-53-54 উপরে কিনুন, দেখুন আপনি বুলিশ ফর্ম পাবেন। আমি কিন্তু ওটা দেখে বুঝতে পারছি, কারণ প্রিমিয়ামের সঙ্গে অ্যাডজাস্ট হতে ডেল্টা ইত্যাদির জন্য অ্যাডজাস্ট একটু গোলমাল আছে, এখনও কিন্তু আসেনি। এখনও কিন্তু 5 মিনিটে সেই পারফেক্ট জায়গাটাতে আসেনি, যদিও বাউন্স করে যেতে পারে। আপনি ইচ্ছা হলে কিনতেও পারেন, আপনি কিনে নিতে পারেন কিছুটার সময়। এখানেও আমি একটা খুলে রাখছি, 51,100, 51,000ই থাক। 51,000টাই আমি দেখি যে সিগন্যাল দিচ্ছে কিনা, বুঝলেন। 51,000টা আমি সিগন্যাল ইন্ডিকেটার লাগালাম। দেখুন 100 লেভেলে পেলে খুব ভালো, কিন্তু পাবো না আমরা, আমরা এই লেভেল থেকে আমাদেরকে ঘুরতে হবে, কারণ প্রিমিয়ামে একবারে অ্যাডজাস্ট হবে এক্সপায়ারির দিন তো, প্রথম হলে ওই ক্লাউড পর্যন্ত কিন্তু অনায়াসে যাবে। 204 কিন্তু আপনি আরামসে পাবেন 51,000-এ, আর 51,100 আমি কিন্তু আশা করছি ফার্স্ট লেভেলটা 117, এবং সেটা গেলে পরে 140-40, এবং ওটা যদি ব্রেক করে তাহলে আজকে এই কল বহু কিছু দেবে আপনাদেরকে।
কারণ এটা এক্সট্রিম লেভেলে আছে, নেগেটিভ -9-10 আছে। এর ক্ষমতা আছে পজিটিভ 9-10 চলে যাওয়ার, পজিটিভ 9-10ও যেতে পারে। এটা এই ওয়াইড রেঞ্জে ঘুরতে পারে। সেক্ষেত্রে আপনি যদি ধরে রাখতে পারেন, দেখুন 54 কাছাকাছি কিন্তু যাচ্ছে, আপনাকে কিন্তু যাচ্ছে। আপনি এখানে একটা স্ক্যাল্পিংও ছোট্ট করে নিতে পারতেন, যখন আমি বললাম 37-38 থেকে, কারণ আপনি আবার স্টপ লস লাগাবেন সেটাকে। সুতরাং আমি দেখুন এখানে 8-9%, 7-8% ধরুন আপনি ভোগ করতে পারলেন, একটা ছোট স্ক্যাল্পিং করে নিতে পারতেন। দেখুন দেখাচ্ছে কিন্তু ওই পারফেক্ট লেভেল থেকে ধাক্কা খেয়ে নিচে নামছে, ওটাকে ব্রেক করতে হবে। সুতরাং আপনি নিচের দিকে কিনতে পারেন, তারপরেও আপনার যে 7,000 টাকা পেলেন সেটাকে আপনি স্টপ লস হিসেবে কাজে করতে পারেন, অর্থাৎ 11-12 টাকা আরও নিচে আপনি স্টপ লস দিতে পারেন। এখনও কিন্তু মার্কেটটা আসেনি। দেখুন এই জায়গাটা এলে পরে পারফেক্টলি ঘুরতে হবে। ওপর থেকে একটা প্রেশার আসছে, হয়তো আসবে। যারা এখানে না বুঝে হ্যাঁ শুরু হয়েছে, দেখুন চলে আসছে। এবার আপনি নিশ্চিন্তে কিনতে পারেন, যেখান থেকে কিন্তু গ্যারেন্টি উপরের দিকে ঘোরার চান্স আছে। অবশ্যই ঘুরবে উপরের দিকে, একদম চলে যাবে আপনার 51,144। ওটাকে ব্রেক করলে আরও পড়ে, কারণ উপরে ক্লাউডটা রয়েছে। আমি কিন্তু বারবার বলছি এখান থেকে যাবে, ঘুরবে। কারণ দেখুন বড় ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপরে ছোটো ছোটো দুটো ক্যান্ডেল, অর্থাৎ এরা দুর্বল হয়ে পড়েছে এবং 6-7 টাচ করেছে। এটা রিভার্সেবল জোন, মোস্ট প্রবাবল রিভার্সাল জোন। আমরা দেখুন এটা ঘুরবে কি ঘুরবে না। দেখুন আমরা যদি নিচে চলে এসেছি অনেকটা কাছাকাছি, 23-24। দেখুন 51,100 কিন্তু ভাঙছে না, অর্থাৎ কি প্রমাণ করছে? মার্কেট পড়ে গেল কিন্তু 51,100 কিন্তু ভাঙছে না। সুতরাং 51,100তে কিন্তু একটা ফল আসবে দ্রুত। এখনও ভাঙেনি, এখনও কিনেছে অনেক লোক। যারা কিনেছে তাদেরকে উঠছে, কিন্তু দেখুন অ্যাডজাস্ট হচ্ছে 51,100-র সঙ্গে। এবার এখানে যদি একটা নিচে হয় তাহলে কিন্তু 51,100 কলটা একটুখানি পড়বে, তারপর অ্যাডজাস্ট হয়ে বাড়বে। আলটিমেট ইন্ডিকেটরটাও আমি লাগিয়ে দিলাম একসঙ্গে, যাতে আপনারা বুঝতে পারেন যে এটা একই জিনিস, লাইভ মার্কেটে একই রকম রেজাল্ট দেয়। এই ডটের লাইনটা যদি ক্রস করে চলে যায় তাহলে বেটার। আমি বলেছিলাম দেখুন এখান থেকে মার্কেট ঘুরবে 5 মিনিট টাইম ফ্রেমে, ঘুরেছে না ঘোরেনি। দেখুন ওপরের টার্গেটটা ফুলফিল হয়ে গেছে, ঠিক আছে, আরও ফুলফিল হবে। একদম ওই পর্যন্ত, এই ক্লাউড পর্যন্ত আরামসে যাবে। এখান থেকে যাবে ওপরে, দেখুন ক্লাউড, এই লেভেল ফার্স্ট লেভেল, এবং তারপরে ওখান থেকে আরও উপরে উঠবে। এটার উপরে উঠলে এই পর্যন্ত যাবেই, একটু নিচে নামবে এবং এটা টাচ করবে। একে যদি ব্রেক করে তাহলে আরও পড়ে যাবে। তবে আজকে দেখে মনে হচ্ছে ব্যাঙ্ক নিফটিও পড়ে যাবে। আমি জানি না, আমি সারাক্ষণ আপনাদের সঙ্গে করতে পারবো না। দেখুন 51,100 নামছে, আপনি কিনে নেন এই মুহূর্তে, কিন্তু 85 টাকা 55 পয়সা বেস্ট টাইম। 85 টাকা 25 পয়সা, 20 পয়সা, 83 টাকা কিনতে থাকুন। আপনার মনে হচ্ছে হয়তো পড়ে যাবে, এখান থেকে কিন্তু সাপোর্ট নেবে। পড়ে যাচ্ছে 135-40 আমি বলেছিলাম, দেখুন আপনি পেয়ে গেলেন এত নিচে। 125-25-ও আপনি পেলেন 30-30-এ। আপনি কিনতে পারেন অনায়াসে। আপনাকে সময় দেবেন অপশানে আপনাকে ফাস্ট হতে হবে, তাহলে আপনি সব থেকে বেশি মনে করুন 130 আপনি কিনলেন, মনে করুন 51,000 কল 130-এ কিনলেন, এখন 145, 15 টাকা, দেখুন 147। আপনি দেখতে পাবেন 51,100 কলের কী অবস্থা হয়। দেখুন তাকিয়ে দেখবেন, এবার যখন মোমেন্টাম আসবে না, দ্রুত গতিতে ফাটিয়ে দিয়ে বেরিয়ে যাবে এই লেভেলটাকে, দ্রুত গতিতে ফাটাবে। কারণ এবার নিচে থেকে বাইংটা এসেছে, ভলিউমটা তৈরি হয়েছে। দেখুন খুলে যে ওপরে ধাক্কা খাচ্ছে বটে, কিন্তু ওপরে এই মুহূর্তে যাবে। দেখুন ধাক্কা খাবে না, হিউজ বাইং এসছে। ভলিউমটা নিচে দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন উপরের দিকে যাবে, দেখুন যেতে শুরু করেছে। আপনাকে সময় দেবে না। 51,100 কলটা একবার দেখুন বাই করে ছুটছে। ফার্স্ট টার্গেট ফুলফিল হয়ে একদম দেখুন উপরের টার্গেট ওই ক্লাউডে চলে, দেখুন ক্লাউডে ফার্স্ট টার্গেট ফুলফিল হয়ে গেল। দেখতে পাচ্ছেন 143 টাকা। আপনি বুঝতে পারছেন কত থেকে কত ফেলেন? যদি আপনি 90 থেকে আমি ধরে রাখি, তাহলে আপনি 56%, 57% পেলেন। আর 85 থেকে কিনলে অনেক বেশি পার্সেন্ট, সেটা ছেড়ে দেন। কিন্তু এক্স্যাক্ট এবার লেভেলটা দেখুন, ডটের লেভেলটা দেখুন, যে আপনি কোথায় এক্সিট করবেন তার লেভেলটা কত সুন্দর দেওয়া আছে। দেখুন আপনি অবাক না হয়ে পারবেন না
যে এটা মার্কেট শুরু হওয়ার আগেই কী করে এই পর্যন্ত প্রথম ধাপে যাবে, দ্বিতীয় ধাপে যাবে, এটা আঁকা যায় কীভাবে। এই দেখুন 51,000 কল, 51,000 কলে দেখুন কত, দেখুন এবার তুলনা করুন কোনটাতে বেশি পেলেন, 51,100-তে। এখানে মাত্র 44% পেলেন, ওখানে 56% পেলেন। যে লেভেল থেকে আরও নিচে লেভেল থেকে আরও বেশি পেয়েছেন। একটু বড় করে দিচ্ছি লেভেলটাকে, আপনি দেখুন এই লেভেলটাকে দেখুন। এই লেভেল কিন্তু আবার রিভার্সেবল জোন, অর্থাৎ ওখানে যদি কেউ সেল করতে চাইছে সেল করেও 2 পয়সা কামাতে পারবে। ওখানে 143 থেকে 120, 20 টাকা। দেখুন এক্স্যাক্টলি কোন লেভেলে, দেখুন ক্লাউড এবং ও যখন মিশেছে তখন ওখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। এবারে আবার মার্কেট নিচের দিকে, আপনি এবার কি করবেন, দ্বন্দ্বে পড়ে গেলেন। নিচে যাচ্ছে এমন ভাব করছেন, আপনি নিচে আবার বাই করুন, এই লেভেলে আবার বাই করুন, এই লেভেলে আবার বাই করুন। এই লেভেলটা শক্তিশালী লেভেল, আমার মতে এই লেভেল শক্তিশালী লেভেল। এখান থেকে কিনুন, এখান থেকে আবার কিনুন। নিচে গেছে, অত ঘাবড়াবার কিছু নেই। এই হচ্ছে লেভেল, এই লেভেলে আবার রেজিস্ট্যান্স আছে, সাপোর্ট আছে, এই লেভেল থেকে আবার যাবে 51,100। আমি এক্সপায়ারির দিন আপনাকে প্রিমিয়ামের ওপরে দেখাচ্ছি। আপনি এখান থেকে সাপোর্ট নেবে, ওই লেভেলের নিচে গেলে ওই লেভেলের ওপরে যদি ব্রেক করে তাহলে আজকে মার্কেট অনেক উপরে যাবে। আপনি তাকিয়ে দেখবেন, আমরা পরে আলোচনা করব আবার। আপনারা বুঝতে পারছেন, জার্নিটা বুঝতে পারছেন যে কী হচ্ছে, কেমনভাবে চলছে, কেমনভাবে মার্কেটে করতে হয়। আমার এক বন্ধু ইউটিউবে তিনি লিখেছেন যে লাইভ মার্কেটে করে দেখান তবে জানবো। আমি অবশ্য তার জন্য করিনি, আমাদের দেখানোর জন্য করলাম যে কেমনভাবে সাইকোলজি ড্র করতে। ঘাবড়াবার কিছু নেই, মার্কেটে আপনাকে ডাউন দেখাচ্ছে, ওপর দেখাচ্ছে, আপনার বিশ্বাস জন্মাবে কীভাবে? আপনার বিশ্বাস জন্মাবে যদি আপনি দিনের পর দিন একটা সলিড জিনিসকে দেখে থাকেন। আমি এই সলিড জিনিসটাকে চিনি, আমার দীর্ঘদিনের সাধনা এটা। আমি ইন্ডিকেটরগুলো দীর্ঘদিন সাধনা করে তৈরি করেছি, এক্স্যাক্টলি ইনস্টিটিউশনাল লেভেল, মার্কেটের ওপরে সব জায়গাতে দেয়। আপনি ধারণা করতে পারছেন যে এই প্রিমিয়ামের ওপরে এই জিনিসটা দেওয়া মানে একটা লেভেল থেকে আরেকটা লেভেল আপনাকে কিছুই ভাবতে হবে না, না অপশন চেঞ্জ, না কিচ্ছু, নাথিং। আপনি জানেন এই লেভেল থেকে কিনবো, এই লেভেলে বিজবো, এই লেভেলটা ভেঙে গেলে আমি সব লস লাগাবো। তার জন্য আমি ডটেড লাইন করে দিয়েছি, আমাকে কালার চেঞ্জ করছি, এর উপরে গেলে আরও উপরে যাবে, আমি দাগ দিয়ে রাখলাম, আপনারা দেখে নেবেন। যদি যায় এটাকে আমার ক্লাউডের ওপরে যদি ক্লোজিং হয় তাহলে মার্কেট আজকে উপরে যাবে। আমি আপনাকে বলে দিচ্ছি মার্কেট উপরে যাবে একদম ওই লেভেল 2। এটা কিন্তু দেখুন এখান থেকে সাপোর্ট নিয়েছে, লং সাপোর্ট নিয়েছে, এর কিন্তু ট্রেন্ড লাইন বা ওপরের লাইন পর্যন্ত যাবার কথা। দেখুন ওখান থেকে আমি কিনতে বলছিলাম, নিচের অংশ থেকে, যেখান থেকেও নিতাম এখান থেকেও নিতাম, তবে গ্যারেন্টি যে আসবে নিচে তা নয়, তবে আজকে চলে এসেছে, তখন আপনাকে 50-50 করে কিনতে হবে। ওপরে কিছু করলেন, নিচে এলেও কিনলেন, কারণ আপনাকে সাপোর্ট করে দিচ্ছে কে, ডটের লাইনটা। ডটের লাইন কিন্তু ওখানেই পড়বে। এটা দেখুন ডেলি টাইম ফ্রেমে এই মুহূর্তে কোথায় রয়েছে, দেখুন নিচে থেকে বাইং এসছে, ওপরে যাবে। আগের দিনে যেমন করে উপরে তুলে নিয়ে গিয়েছিল তেমনি করেই নিয়ে যাবে মার্কেটটাকে, কিন্তু সাস্টেন করবেন কি না সেটা আমি বলতে পারবো না। কিন্তু দেখুন নিচে থেকে বাইং এসছে, অর্থাৎ ওই রেজিস্ট্যান্সটা তো একবার তার উপরের দিকে ছোবার অন্ততপক্ষে চেষ্টাই করবে। এবং আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে আমরা নিচে কি দেখলাম, অনেক 9-10 পর্যন্ত এসে মার্কেটটা ঘোরার চেষ্টা করবে। বাইরে প্রচণ্ড কুকুরের আওয়াজ হচ্ছে, আপনারা একটু ইগনোর করার চেষ্টা করুন। এই হচ্ছে অপশন ট্রেডিং। আজকে আমি কি বলবো, মার্কেট শেষ হওয়ার পরে আবার দেখা হতে পারে। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, মার্কেট শেষ হয়ে গেছে এবং তারপর আমি আবার ফিরেছি, এখন সন্ধ্যাবেলা। এখন দেখব যে লাইভ মার্কেটে যে কথাগুলো বলেছিলাম সেগুলো কতখানি সত্যি হয়েছে, কতগুলি হয়নি। আপনারা এতক্ষণ শুনলেন, এবারে তারপরের ফলাফলটা একটু দেখুন। দেখুন এটা রয়েছে আপনার ব্যাংক নিফটির ইন্ডেক্স। আমরা কোনখানে ট্রেড করেছিলাম আপনার মনে আছে? আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমরা ট্রেড করেছিলাম এই জায়গাটাতে, আমরা ট্রেড করেছিলাম এই জায়গাটায়। দেখুন আপনারা টাইমটা দেখে দেখবেন, 9:25 একদম এক্সট্রিম লো পয়েন্টে আমরা ট্রেড করেছিলাম এবং একটুখানির মধ্যে আমরা বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমাদের সময় কম ছিল, এবং বলেছিলাম আবার রিএন্ট্রি করুন, যদি এটাকে ভেঙে দেয় আমার ক্লাউডের উপরে। এই ক্লাউডে ধাক্কা খেয়েছিল প্রথমবারে, পরের বার যখন ক্লাউডটাকে ভেঙে উপরের দিকে উঠলো তখন সেটা উপরের দিকে যাবে, আমি কিন্তু বারে বারে আপনাদেরকে বলেছিলাম। যাই হোক,
আমরা এটাকে মুছে দিয়ে আমরা দেখি যে কতখানি আমাদের হয়েছে। দেখুন আমরা যদি ছোট করি এটাকে, আমরা দেখতে থাকি, দেখুন অনেক দূর মার্কেট গেছে, 51,400। আমরা কি বলেছিলাম আপনাদের মনে আছে? আমি বলেছিলাম শুরুতে যে 51,400 পুট এর ব্যবস্থা করে রাখুন। মার্কেট শুরু হওয়ার আগেই 51,400 পুটের ব্যবস্থা করুন। যদি 51,400 পুট কি রেজাল্ট দিয়েছে দেখতে পাচ্ছেন, এবং কেনার সময় বলেছিলাম 51,100 কি রেজাল্ট দিয়েছে দেখুন। যেতে এবং আসতে দুটোতেই কিন্তু আপনারা ইনকাম করতে পারতেন। হ্যাঁ, এটা ঠিকই যে আমি লাইভ মার্কেটে সেটা আপনাদের দেখাতে পারলাম না, অর্থাৎ আমি পুটের ব্যবস্থাটা দেখাতে পারিনি, কারণ সেই ভিডিও কিন্তু আমি রেকর্ড করিনি। কিন্তু মার্কেট শুরু হবার প্রথমেই স্ক্রিনে কিন্তু আমি লিখে দিয়েছিলাম যে এই দুটো জিনিসকে আপনারা নজর করুন। আপনি দেখতে পাচ্ছেন 51,400 পুট কি রেজাল্ট দেবে ভাবতেই পাচ্ছেন। 400 পয়েন্ট নিচে গেছে, ওপরে গেছে। বেশ, এবারে 51,100 কলের কি অবস্থা আমরা একটু দেখি। দেখুন আমরা যখন ছেড়েছিলাম তখন আমাদের মনে আছে নিশ্চয়ই, আমি এখনও মুছিনি। দেখুন এই জায়গাটাতে আমরা ছেড়েছিলাম, এই টার্গেটটা আমাদের হিট করেছিল, এবং যখন মার্কেট নিচে নামছিল আমি বললাম আবার কিন্তু আপনি এন্ট্রি করুন, কারণ বাইং ভালোভাবে এসেছে, ওপরে কিন্তু যাবে। -9-10 লেভেলে রয়েছে এবং এর যাবার ক্ষমতা আছে +9-10 লেভেলে। আপনি ভিডিওটা নিশ্চয়ই শুনেছেন। দেখুন এটা হচ্ছে 6-7, এটা 9-10, এটা 8, এবং মার্কেট দেখুন উপরের দিকে 6-7 হচ্ছে, এটা 9-10, দেখুন এটা দেখুন গিয়েছে। ভাবতে পারছেন কত পার্সেন্ট আপনি দখল করতে পারতেন? 305%। একদিনে আপনার মানি 3 গুণ হতো কেবলমাত্র এইটাতে। এবং তারপর শুধু আমি বাইংয়ের ক্ষেত্রে বললাম, আপনি নিচের দিকে নামার ক্ষেত্রে আপনি যদি 400 পুটের গল্প দেখেন, কোথায় দেখেছেন? অসম্ভব। 400 পুট প্রচুর টাকা দিয়েছে, আমি সেটা একদম দেখাচ্ছি না, আপনাদের নিজেদের হিসাব। আমি আবার একটা আপনাদেরকে ছোট্ট স্ক্যাল্পিং, একদম শেষ সময়ে স্ক্যাল্পিং করে দেখাবো। সম্ভবত 51,100তেই দেখিয়েছি বা কোথাও দেখিয়েছি, আমি দেখাবো আপনাদেরকে সুযোগ পেলে যে একদম শেষ মুহূর্তেও কি কিছু করা যায়। এই যে পড়ন্ত মার্কেট যখন পড়ছে তখনই কি আপনি বাইংয়ের দিকে কিছু ভাবতে পারেন, আমি সেটাও দেখিয়েছি। যাই হোক, দেখলেন এটাতে 300%। এবার তুলনা দেখুন 51,000 কলে। দেখুন আমরা এখানে ছেড়েছি, এই জায়গাটাতে ছেড়েছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে। দেখুন 45% 63 টাকা মিলিয়ে নেন, মুছিনি আমি এখনও। আর দেখুন এটাও কিন্তু ওই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত গেছে, সেখানে 209%। আপনার টাকা 296 টাকা আপনি পেয়েছেন, 2 গুণ হয়েছে, প্রফিট হয়েছে 2 গুণ, আপনি ওখানে 3 গুণ। সুতরাং আপনি বুঝতে পারছেন যে 51,100 কলটার কথা কেন আমি জোর দিয়েছিলাম। মার্কেট পড়ে যাচ্ছিল 50,000, 50, 60, 40, কিন্তু আমি কিন্তু 51,100 বলছিলাম। আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে, আপনারা বুঝতে পারবেন যে এই লেভেলগুলো কতখানি শক্তিশালী লেভেল। কেন এই প্রিমিয়ামের উপরে কিন্তু আমি ইন্ডিকেটর ব্যবহার করে সাধারণত দেখাই না, কারণ এখানে ইউজ মানি রয়েছে প্রচুর পরিমাণ। যাই হোক, তো নমস্কার, ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছেন। আমি এখানে ভিডিওটা শেষ করছি। আপনাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন। নমস্কার।